রাতের আকাশে যখন আমরা তারা দেখি, মহাবিস্ময়ে চেয়ে থাকি, এদের অবস্থান আসলে কোথায়? এরা কি আসলে এতটাই ক্ষুদ্র? কিন্তু আপনি কি জানেন এরা কতটা বিশাল? আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্ব কতটা বিশাল? এর সীমা কতদূর? আর কি কি রহস্য লুকিয়ে আছে এর ভেতর? আজকে আপনাকে নিয়েই আমরা জার্নি করব মহাবিশ্বের অসীমে। আর এটাই দেখতে চলেছি, আমাদের এই মহাবিশ্ব আসলে কি? আর কতটা বিশাল এই মহাবিশ্ব। আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হবে, যারা মহাবিশ্বের রহস্য নিয়ে কৌতূহলী, যারা মন খুলে চিন্তা করতে পারে। ফ্রেন্ডস, আমরা যখন পৃথিবী থেকে 12 কিলোমিটার উচ্চতায়, তখন এখানে শেষ হতে চলেছে আমাদের ট্রপোস্ফিয়ার। আর এই উচ্চতায় আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের 80% ম্যাস বা ভর হয়ে থাকে। এর উপর দিয়ে কমার্শিয়াল প্লেনগুলো উড়ে থাকে। যখন আমরা মাটি থেকে 50 কিলোমিটার উচ্চতায়, তখন এখানেই শেষ হয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে আমাদের ওজোন লেয়ার। আর আমাদের বিষাক্ত আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে এই স্ট্র্যাটোস্ফিয়ার। যখন আমরা পৃথিবী থেকে 80 কিলোমিটার উচ্চতায় যাব, তখন এখানে শেষ হবে মেজোস্ফিয়ার। যখন আমরা পৃথিবী থেকে 700 কিলোমিটার উচ্চতায়, তখন এখানে শেষ হবে থার্মোস্ফিয়ার। এখানকার বাতাস একেবারে হালকা হয়ে থাকে, আর এখানে তাপমাত্রাও অনেক বেশি। আর এখানে রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আর যখন আমরা পৃথিবী থেকে 10,000 কিলোমিটার উচ্চতায় যাব, তখন আমরা এক্সোস্ফিয়ার লেয়ারটা অতিক্রম করব। আর এটাই আমাদের বায়ুমণ্ডলের শেষ লেয়ার। বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ পৃথিবীর সব স্যাটেলাইটই এই এক্সোস্ফিয়ারে রয়েছে। ফ্রেন্ডস, আমরা এখনও অনেক বেশি পিছিয়ে আছি। চলুন আরও দূরে যাওয়া যাক। পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চাঁদ। এই চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,44,400 কিলোমিটার দূরে। আর এই দূরত্বটা এতটাই যে এখানে 30টি পৃথিবীও পুরোপুরি এঁটে যাবে। চাঁদের পর আমরা পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের কাছে চলে এসেছি। আর এই সূর্য আমাদের সৌরজগতের একমাত্র তারা, যার তাপমাত্রার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে। আর এই সূর্যের প্রচণ্ড মহাকর্ষণ বলের কারণে আমাদের পৃথিবী সহ সবগুলো প্ল্যানেট নিজ নিজ কক্ষে অবস্থান করে। ফ্রেন্ডস, আমরা এখন চলে এলাম আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে। আর এই মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় 23 কোটি কিলোমিটার দূরে, যা পৃথিবী আর মঙ্গলের অ্যাভারেজ দূরত্ব। এখানে যদি আপনি আলোর গতিতেও আসেন, তবু আপনার 20 মিনিট সময় লেগে যাবে। কিন্তু আমরা তো চলে এলাম কত সহজে, তাই না? এখন রওনা দেব আমাদের সৌরজগতের সবচেয়ে বড় প্ল্যানেট জুপিটার বা বৃহস্পতিতে। 4টি বড় উপগ্রহ এবং 12টি ছোট উপগ্রহ নিয়ে যেন জুপিটার নিজে একটা সোলার সিস্টেম। আমাদের সৌরমণ্ডলের সবগুলো গ্রহকে একসাথে করলেও জুপিটারের ওজনের সমান হবে না। গ্রহটির মাঝ বরাবর রয়েছে একটা গ্রেট রেড স্পট। ভয়ঙ্কর ঝড় থেকে এই লাল গর্তটি হয়েছে। আর জুপিটারের শুধু এই অংশটুকুই আমাদের পৃথিবীর থেকে প্রায় 3 গুণ বড়। চলুন আরও সামনে যাওয়া যাক। এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন, এটি হলো স্যাটার্ন বা শনি। গোলাকার বলয়ে ঘেরা এই গ্রহটি দেখতেও সুন্দর। বরফ আর পাথরখণ্ডের সাথে মিলিয়ে তৈরি হয়েছে এই বলয়। স্যাটার্নের মাঝ বরাবর কোটি কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বলয়। আমাদের চাঁদের মতো এই গ্রহটির রয়েছে 62টি উপগ্রহ। আর এর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ হলো টাইটান। আর এটি আমাদের সৌরমণ্ডলের বুধ গ্রহের চেয়েও বড়। চলুন এগুলো পেছনে রেখে আমরা সামনে যেতে থাকি। এখন আমরা যেতে যেতে চলে এসেছি ভয়েজার 1 স্পেস ক্রাফটের কাছে। এখনও পর্যন্ত মানুষের দ্বারা বানানো এটি একমাত্র স্পেস ক্রাফট, যেটি এখন পর্যন্ত সবচেয়ে দূরে অবস্থিত। আর পৃথিবী থেকে এটির যে দূরত্ব, তা হচ্ছে 138 AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবী আর সূর্যের মাঝের দূরত্ব 1 AU। আর এই স্পেস ক্রাফটটি আমাদের পৃথিবী আর সূর্যের দূরত্বের চেয়েও 138 গুণ দূরে অবস্থান করছে। মানে আমরা এখন 21 লক্ষ কোটি বছর দূরে চলে এসেছি আপনাকে নিয়ে। আপনি যে ছবিটি এখন দেখছেন, এটি ভয়েজার স্পেস ক্রাফট দিয়েই তোলা হয়েছে। আমার মতে স্পেস ক্রাফট থেকে এর চেয়েও সুন্দর ছবি আর হতেই পারে না। কারণ এখানে যে ছোট্ট বিন্দুটি আপনি দেখতে পাচ্ছেন, এটিই মূলত আমাদের পৃথিবী, আমাদের সব কিছু। আপনি যতজন মানুষকে চেনেন, জানেন, যত মানুষের কথা আপনি শুনেছেন, সবই এই ছোট্ট বিন্দুর মধ্যে। আপনার সব আবেগ, অনুভূতি, যত চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আমাদের সকল টেকনোলজি, যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন, এমনকি ব্যবহার করেছেন, যেখান থেকে আপনি ভিডিওটি দেখছেন, সবই এই ছোট্ট বিন্দুতে বসে। আর আমরা আমাদের কতই না বড় ভেবে থাকি। ফ্রেন্ডস, এই ভয়েজার 1 স্পেস ক্রাফট 17 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটে চলেছে মহাবিশ্বের অসীমে। চলুন আরও সামনে যাওয়া যাক।
যখন যেতে যেতে আমরা আমাদের সৌরমণ্ডলের বাইরে যাব, তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার প্রতিবেশীর কাছে। আর এখানে এইউ থেকে আমাদেরকে শিফট করতে হবে লাইট ইয়ার্সে, কারণ আমরা এখানে এইউতে হিসাব মিলাতে পারবো না। এখানকার দূরত্ব অনেক বেশি। লাইট ইয়ার্স এভাবে ধরা হয়ে থাকে যে আলো 1 বছরে কত দূর যেতে পারে, মানে কোনো একটা জিনিস 1 বছরে আলোর গতিতে যত দূর যাবে, ওই পুরো বছরটাই 1 লাইট ইয়ার্স বা 1 আলোকবর্ষ। আর আপনার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে এই লাইট বা আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ট্রাভেলস করে। চিন্তা করা যায়, তার মানে হলো 9.5 লক্ষ কোটি কিলোমিটার সমান 1 আলোকবর্ষ। ফ্রেন্ডস, আরও আগে যেতে যেতে আমরা চলে এলাম প্রক্সিমা সেন্টাউরিতে, যেটি আমাদের সূর্যের পর সব থেকে বড় এবং কাছের একটি তারা। আর এই তারাটি আমাদের পৃথিবী থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে, মানে প্রায় 4.5 আলোকবর্ষ দূরে। যদি অসম্ভব, তবু ধরে নেওয়া যাক আলোর গতিতে যদি কখনো কোনো স্পেস ক্রাফট বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয়, তবুও সেটি দিয়ে আমাদের এই তারাটিতে পৌঁছাতে প্রায় 4.5 বছর লেগে যাবে। আর যে ভয়েজার 1 স্পেস ক্রাফট আমরা পেছনে ফেলে আসলাম, সেটা দিয়েও এখানে পৌঁছাতে 70 বছর লেগে যাবে। কিন্তু আমরা তো কত সহজেই চলে এলাম, তাই না? আমরা তো দেখছি আলোর থেকেও বেশি স্পিডে ভ্রমণ করছি। এখন আরও সামনে যেতে যেতে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের মিল্কি ওয়ে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত। মানে আপনি যদি আলোর গতিতে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরে বেড়াতে চান, তবুও আপনার 1 লক্ষ বছর লেগে যাবে আমাদের এই পুরো গ্যালাক্সি ঘুরে আসতে। আমাদের পৃথিবী আর সূর্যের মতো আরও 100 বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে। বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানুষ রয়েছে 7.6 মিলিয়ন বা প্রায় 750 কোটি। পুরো পৃথিবীর জনসংখ্যার চেয়েও প্রায় 92 গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতর, যেগুলো 90% আকারে আমাদের পৃথিবী থেকে অনেক বড়। আমরা রাতের আকাশে যে তারা দেখি তা এই গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগেরও কম, যা এই ছোট্ট বিন্দুর আশপাশ দিয়ে দেখি। এই লাল বিন্দুর ভেতরটুকুতে আমাদের পৃথিবী রয়েছে। এখানে আমাদের পৃথিবী, আর যে সিগন্যালটি আমরা মহাবিশ্বে পাঠিয়েছি সেটাও এই ছোট্ট বিন্দু থেকেই। ফ্রেন্ডস, সামনে যেতে যেতে আমরা চলে আসলাম লোকাল গ্রুপ গ্যালাক্সির কাছে। এইটির ভেতর প্রায় 54টি গ্যালাক্সি রয়েছে, যেগুলো প্রায় বেশিরভাগই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও বড়। এই লোকাল গ্রুপ প্রায় 10 মিলিয়ন লাইট ইয়ার্স বা 1 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকে 100 গুণ বেশি বড়। চলুন এবার আমরা আরও একটু বেশি দূরে যাওয়ার চেষ্টা করি। এবার এলাম আমরা ভার্গো সুপার ক্লাস্টারে। এইমাত্র যে লোকাল গ্রুপ থেকে আসলাম, এটি এই ভার্গো ক্লাস্টারের কাছে ছোট্ট একটা পার্ট মাত্র। এই ভার্গো ক্লাস্টারের প্রায় 110 মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত, মানে এখানে 11 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত এই ভার্গো সুপার ক্লাস্টার, যেখানে এর আগের লোকাল গ্রুপটির আয়তন ছিল মাত্র 10 মিলিয়ন বা 1 কোটি আলোকবর্ষ। আমাদের ছোট্ট যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রেখে এসেছি, সেটিও ভার্গো সুপার ক্লাস্টারের একটা ছোট্ট পার্ট। চলুন আরেকটু সামনে যাওয়া যাক। যেতে যেতে আমরা এখন চলে আসলাম লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। এখন যে ভার্গো সুপার ক্লাস্টারটি রেখে আসলাম, সেটি অনেক অনেক ছোট এই লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। আমাদের গ্যালাক্সি সহ আরও 1 লক্ষ গ্যালাক্সির ঘর এই লানাইকা সুপার ক্লাস্টারে। আর এটি 520 মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত, অর্থাৎ এর আয়তন 52 কোটি কিলোমিটার। পুরো লানাইকা সুপার ক্লাস্টার আলোর গতিতে ঘুরতে গেলেও আপনার 52 কোটি বছর লেগে যাবে। এরপরও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে এটি জাস্ট একটা বালুকণার মতোই। আপনি হয়তো ভাবছেন এসব কি রহস্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কি? আমরা খুবই সামান্য, আবার আল্লাহর সৃষ্টির সেরা জীব। চলুন এবার যাওয়া যাক আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে। এটি হচ্ছে আমাদের অবজারভেবল ইউনিভার্স। এই লানাইকা সুপার ক্লাস্টারও অনেক 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 ছোট আমাদের এই অবজারভেবল ইউনিভার্সের কাছে, যেখানে কিনা প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যেগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও কয়েক গুণ বড়। এখানে এতই তারা রয়েছে যে যদি আমরা আমাদের পুরো পৃথিবীর সব বালুকণা একটা একটা করে কাউন্ট করি, তবু কম পড়বে এই ইউনিভার্সের কাছে। এই পুরো অবজারভেবল ইউনিভার্সের আয়তন প্রায় 9,300 কোটি, মানে 93 বিলিয়ন লাইট ইয়ার্স। যদি আপনি আলোর গতিতে অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিতেও ঘুরে বেড়াতে চান, তবুও আপনার 93 বিলিয়ন অর্থাৎ 9,300 কোটি বছর লেগে যাবে। আর এই যে অবজারভেবল ইউনিভার্স দেখছেন, এটি প্রতিনিয়ত আলোর চেয়েও দ্রুত গতিতে বিস্তৃত হচ্ছে, অর্থাৎ এর দ্রুত প্রতিনিয়ত আলোর গতিতেই বাড়ছে। এটি হয়তো আপনার কাছে অকল্পনীয় বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি বলি এটিও একটি ছোট্ট পার্ট আমাদের পুরো মহাবিশ্বের কাছে। জি হ্যাঁ, এটাই সত্য। অনেকে আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না, তাদের উদ্দেশ্যে বলছি। অ্যাকর্ডিং টু কসমিক ইনফ্লুয়েশন থিওরি অফ ডক্টর আলান গাদ, আমাদের যে অবজারভেবল ইউনিভার্স রয়েছে, সেটি জাস্ট একটা বিন্দু মাত্র আমাদের পুরো মহাবিশ্বের কাছে।
তার মতে এই পুরো মহাবিশ্ব 150 ট্রিলিয়ন বড় এই অবজারভেবল ইউনিভার্সের থেকে। আপনি কি জানেন 1 সেক্সট্রিলিয়ন মানে কত? 1 সেক্সট্রিলিয়নে একের পর 21টি শূন্য বসে। আর অবজারভেবল ইউনিভার্সের চেয়েও 150 সেক্সট্রিলিয়ন বড় আমাদের পুরো মহাবিশ্ব। এটি তার থিওরি, বাট আমি মনে প্রাণে বিলিভ করি আল্লাহ আ'লাম, আমাদের ধারণার বাইরে সবকিছু অসীম, অকল্পনীয়। জাস্ট কথার কথা বলছি, যদি কোনো মানুষ অমরও হয়ে যায়, অর্থাৎ কোনোদিনও নাও মরে, এই মহাবিশ্বে কি কি মহাবিস্ময় রয়েছে তা কোনোদিনও জানতে পারবে না। আরেকটি কথা বলে ভিডিওটি শেষ করছি। আপনি মহাকাশে যা কিছু দেখছেন, এগুলো কোনোটিই বর্তমান নয়, এগুলো সব অতীত। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে, আর তাই মূলত যে সূর্যটা এখন দেখছেন এটি মূলত 8 মিনিট আগের। ঠিক তেমনই আমাদের মহাকাশের কোটি কোটি তারকা, সেগুলো তাদের দূরত্ব অনুযায়ী অনেক অনেক আগের। অর্থাৎ কোনো কারণে এই মুহূর্তে যদি আমাদের সূর্যটা ধ্বংস হয়ে যায়, তবু 8 মিনিট পর আমরা তার ধ্বংস দেখব। আর যে তারকাগুলো আজ দেখছি, জানি না এখন তাদের অবস্থা কেমন। তো ফ্রেন্ডস, এখন কল্পনা থেকে বেরিয়ে আসুন, চিন্তার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সৃষ্টির মধ্যে আমরাই শ্রেষ্ঠ জীব। আমাদের আল্লাহ আছেন, যাদের আল্লাহ নেই তারা তো সত্যি হতভাগা। যারা জাহান্নামকে বিশ্বাস করেন না, একবার চিন্তা করুন, তাদেরকে যদি জাস্ট একটা সূর্যের মতো কোনো নক্ষত্রে ফেলে দেওয়া হয়, তার কি উপায় হবে? তার জন্য তো এই আগুন সহ্য করাই অসহনীয়। আর জাহান্নাম, তা না জানি কত বিশাল এক শাস্তির জায়গা। আল্লাহ আমাদের উপর রহম করুন, আমিন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন মহাকাশ জার্নিটা কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।